শনিবার ইসরায়েলের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হয়। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এসব হামলা হয়। এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী। বিবৃতিতে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এই হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা হওয়ার বিষয়ে এটি প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। পরে এক বিবৃতিতে হুতি জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইয়াহিয়া সারি বলেন, ইরান ও দেশটির মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কেউ অংশ নেয়, তাহলে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে।